নমস্কার সুধী তাই ও গো মামা আমি গিয়েছিলাম শুধুমাত্র এইবার তারা, কিন্তু তুই মর্তের সাধারণ মানব হয়ে মনে করেছিস তুই হয়তো ভুলে গেছিস তুই হয়তো ভুলে গেছিস শ্রী মোর জন্ম নয়নি চতুর্ভুজ অষ্টকোটি নাগের মাতা বিরক্ত জননী নাম মোর মনসা। বড় আশা করে গিয়েছিলাম শুধুমাত্র পুজো লইবার তারে, তুই মর্তের সাধারণ মানব হয়ে মোর মস্তকে করলি পারে হয় তিনি মোর মুখে তোর উচ্ছিষ্ট। তবে মনে রাখিস না, তুই যদি প্রতিজ্ঞা করে থাকিস মোরে রাঙা যুগলে চরণে পুষ্প জলে দেবী না, আমি প্রতিজ্ঞা করেছি তা যেমন করে হোক ছলে বলে গলে কৌশলে তোর ওই হস্তে আমার রাঙা যুগলে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করানো করাবো ইচ্ছা। আমি যতবার এনেছি ওই চাঁদের সম্মুখে পুজো নেওয়ার জন্য, কিন্তু পামো মনে অপমান করে দূর দূর করে দাঁড়িয়ে গেছে। আমি যে বারবার ব্যর্থ হয়ে ফিরে এসেছি, দেবী কুলে জন্ম নিয়ে আমি দেবী বলে স্বীকৃতি পাবো না, হতে পারি না। আমিও যে ওই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো যুক্তি নেই। আমি যে এখন নিরূপা, আমি কি করব? কোথায় যাব আমি? কোথায় গেলে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবো? মনে পড়ে সেদিন রয়েছে শিশুয়াতে আমার দিদি নেতলা। আমার দিদি আমায় বলেছিল, ওরে বনে পদ্মা, তুই যখন এই বিপদে পড়বি আমায় স্মরণ করবি, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করব। তাই তো এই মুহূর্তে আমার দিদিকে আমি স্মরণ করব। কোথায় দিদি নেতলা? দিদি নেতলা, আশীর্বাদ করি পদ্মা, তবু চরণে প্রণাম হই। বিশ্ববাজারে বিশ্বপূজিত বল ভগ্নী, আজ কি বা কারণে স্মরণ করেছিস মরি? আমি কি বলি
পদ্মা দিদি হ্যাঁ কি হয়েছে পদ্মা? দুঃখের কাহিনী গোয়ারে ও এমন কি হয়েছে পদ্মা? খুলে বল মরে যাবে। বারো মাসে তেরো পূজা দিদি সর্বদেবী পায় গো। সত্যই সত্যই 12 মাসে 13 পুজো সব দেবদেবী পায়। তবে কি হয়েছে? শিবনদী পদ্মাবতী ধারে ধারে যায় গো। দিদির সাথে যায় আজ আমার দেবী কুলে জন্ম নিয়ে এই জন্মটি বৃথায় চলে যাবে। দেখতে বলছি আমি যে সহ্য করতে পারছি না দিদি। না না ভগ হতে পারি না। দিদি 12 মাসে তেরে পূজা সর্বদেবী দেবী রায় পায়। হ্যাঁ। শিবনন্দিনী পদ্মাবতী হয়ে আমি ছাড়ি ছাড়ে যাই। পদ্মা দিদি সেই কারণে তো তোমার কাছে যুক্তি নিয়ে আমি গিয়েছিলাম ওই চম্পকনগরী চন্দ্রপতির গৃহ মাঝারে শুধুমাত্র পুজো লইবার ধরে। কিন্তু ওই বেটা চাঁদ মরে অপমান করার পরে তার একে একে আমি সর্বস্ব ধ্বংস করে দিয়েছি। তার 6 পুত্রকে আমি গ্রাস করেছি। পদ্মা তার নবলক্ষের বাগান আমি বিনাশ করেছি। ওই উথায় ধনন্তরীকে আমি বরণ করিয়েছি, তবু ওই চাঁদ যেন একটিবার মনুচরণে পুষ্প জল দিল না। তাই তো বলি শোনো দিদি, বলো বলো দিদি আমার যুক্তির অধিকারী গো। বলবো বলবো রে ভক্তি, আজ তোকে আমি যুক্তি দিয়ে করে দেবো এই যুক্তি দেবো তো মাথা দিয়ে। তোমার যুক্তি লয়ে তোরে যাব জল বিষ করিব। চলে যাবি। আমি যুক্তি দেবো। দিদি বল। ওই চাঁদ যখন পানি গেছিল দক্ষিণে পাটনে, হ্যাঁ তাকে আমি কি করেছিলাম জানো? এমন কি করে? ওই কালীদহের গঙ্গার জলে তার 14 দশমে আমি তাকে ভরা নদীতে ডুবিয়েছিলাম। এ কি করেছিস কিন্তু পদ্মা? কিন্তু তবু ওই চাঁদ একবার মনে চরণে পুষ্প জলে দিল না। দিদি দেবী কুলে জন্ম নিয়ে কি বৃথায় এই আমার জন্ম চলে যাবে? আমি কি দেবী বলে কোনোদিনও স্বীকৃতি পাবো না দিদি, বলো না? এ কি বলছিস পদ্মা? দেবী কুলে জন্মগ্রহণ করেছিস, নিশ্চয়ই তুই ধরার বুকে বিশ্বমাজারে বিশ্বপূজিত হতে পারে। কিন্তু কিন্তু তুমি তো বলেছিলে দিদি, ওই চাঁদ যদি একটিবার আমার ওই চরণে পুষ্প জল অর্পণ করে আমি নাকি হতে পারবো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। কিন্তু যতবারই গেছি ওই চাঁদের সম্মুখে আমি ব্যর্থ হয়ে বৈলক হয়ে ফিরে চলে এসেছি। ওই চাঁদ যে বড় দাম্ভী, ওই চাঁদ যে কিছুতেই আমার ওই চরণে পুষ্প জল দিতে রাজি হয় না দিদি। ও চাঁদের তুই সর্বস্ব সর্বনাশ করার পরেও চাঁদ যেন তোর রাঙা চলে পুষ্প দিল না না। দিদি, তবে শোন পদ্মা, আজ তোকে নতুন এক যুক্তি দিয়ে তোকে করব আমি এই বিশ্ববাজারে বিশ্বপূজিতা। যুক্তি? হ্যাঁ এমন কি যুক্তি রয়েছে দিদি তোমার কাছে? পদ্মা, মর্তধামে চাঁদ এক এক করে 6-6টি পুত্র হারিয়েছে, তাই যেন চাঁদ সদাগর পুত্র হারা হয়ে দিদি তোর রাঙা চরণে পুষ্প দেয়নি। কিন্তু শোন পদ্মা, তার গৃহমাজারে পুনরায় পুত্র সন্তান জন্ম দিতে হবে। পুত্র সন্তান দিব তার কি সমাজে? হ্যাঁ। কিন্তু কিন্তু কি করে আমি কোথায় পাবো পুত্র সন্তান? হ্যাঁ পদ্মা, তাই আর কাল বিলম্ব নয়, ছুটে যাও তুমি ইন্দ্রপুরী ইন্দ্রসভা মাঝারে। ইন্দ্রের কাছে রয়েছে প্রধান অক্ষরাক্ষরী নামে অনিরুদ্ধ উষা। তোর মায়া বসে ছলে বলে আনতে হবে
এই ধরারই বুকে এনে জন্ম দিতে হবে চম্পলা ভুবনে, সেই সনেকার গর্ভে সেই চারজন পুত্র পেয়ে সেই আনন্দিত রঙাচরণে পুষ্প ছুড়ে দেবে, তবে এই যে হতে পারে বিশ্বমাতার বিশ্ব দিদি, হ্যাঁ তুমি উপযুক্ত সময় এসে আমায় উপযুক্ত যুক্তি দিয়েছ। হ্যাঁ পুত্র। তোমায় দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। কিন্তু দিদি, বলো আমি তোমার মন ভরে প্রণাম করছি। তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো, আমি যেন হতে পারি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই হবে। এবার তোর দম্ভ কোথায় যাচ্ছে? তুই না বলে দম্ভ করে বলি, আমার চরণে পুষ্প জল দিবি না। তোর দম্ভ আমি চূর্ণ করবো, করবো তোর অহংকার আমি ধূলিসাৎ করে দেবো। এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই স্বর্গ সভায়। সেখানে রয়েছে প্রধান অপ্সরা, অপ্সরী অনিরুদ্ধ উষা। ছল করে তাদের আমি হরণ করে নিয়ে আসবো এই মাঠের বুকে। তাই তো বিলম্বের নাই প্রয়োজন। এই মুহূর্তে আমি হংসরাত্রে করিব স্মরণ, স্বর্গধামে আমি করিব গমন। কোথায় হংসরা? এই মুহূর্তে তুমি প্রকট হও। আমি যাবো দাদা ইন্দ্রের কাছে ওই ইন্দ্রসভা। শশীপতি দেবরাজ ইন্দ্র আমার নাম। একদিন ৩৩ কোটি দেবতার সবাই মিলে আমায় দিয়েছিল দেবরাজের ভার। তাই তো আজ আমি দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র সভায় প্রতিদিন অনুরুদ্ধ হয় নৃত্য গীত। আজ নৃত্য গীত করে তাদের কুড়ির প্রাঙ্গণে ফিরে গেছে। অপূর্ব তাদের নৃত্যখানা এখনো ভেসে আসে আমার চোখের সামনে। আমি ঘরে গাল করে বা বিশ্রাম আর বিশ্রামের স্বপ্নে পুরানায় দর্শন করব তাদের নৃত্যখানা। চরণে প্রণাম হই দাদা। আয়ুষ্মান ভব ভগ্নী। একই ভগ্নী, অসময়ে কি বা কারণে আসিয়াছ আমার ইন্দ্রালয়ে? দাদা, অসময় আমি কিসেরই কারণে ইন্দ্রালয়ে এসেছি সেই কথা যদি তুমি শ্রবণ করতে চাও, তবে তার আগে তোমার আমার হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। কি বললে ভগ্নী? হ্যাঁ দাদা। আজ তোমার মনের কথা জানতে হলে তোমার সঙ্গে আমি ৩ সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। অবশ্যই ভগ্নী, পারবো না ভগ্নী, আজ পারবো না তোমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে। দাদা, আর যদি তুমি আমার সাথে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ না হও, আমি যে কিছুতেই আমার মনের কথা বলতে পারবো না। আমায় বইমুখ হয়ে ফিরে চলে যেতে হবে। আজ আমি তোমার দ্বারে এসেছি অতিথি রূপে। ভগ্নী, শুনেছি অতিথি বড় সম্মান। অতিথি যদি বইমুখ হয়ে ফিরে যায়, শত ধর্ম নাকি রসতলে যায়। বেশ বেশ ভগ্নী, আজ আমি তোর সঙ্গে ৩ সত্য অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। বলো ১ সত্য, ২ সত্য, সত্য ৩ বার।
এক সত্য দুই সত্য, সত্য তিনবার। ভগ্নি পদ্মাবতী যাহা বলিবে তুমি পালিবে শতবার। ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে আমি পালিব শত শতবার। বলো ভগিনী, এমন কি আশা নিয়ে এসেছো আমার ইন্দ্রালয়ে? আমার মনে বড় আশা, এক বড় আকাঙ্ক্ষা নিয়ে এসেছি তোমার সম্মুখে। আমি নিজ নয়নে নিজ কর্ণে তোমার এই স্বর্গ সভার মাঝারে নৃত্য গীত শ্রবণ দর্শন করতে চাই। ভগিনী, হ্যাঁ দাদা। শুধু আনন্দের কথা ভগিনী, নিজ নয়নে দর্শন করবে নিত্য গীত, শুধু আনন্দের কথা। হ্যাঁ। বলো বলো ভগিনী, তুমি কার নৃত্যকে দেখবে? রম্পা, উর্বশী, আমার কাছে অনেক আরো রয়েছে নৃত্য। দাদা, আমি শুনেছি তোমার এই স্বর্গ সভার মাঝারে প্রধান অপ্সরা অপ্সরী রয়েছে, অনিরুদ্ধ উষা। আমি তাদের নৃত্যগীত শ্রবণ দর্শন করতে চাই। কে বললে ভগিনী? হ্যাঁ দাদা। অনিরুদ্ধ উৎসব নৃত্যকে দেখবে? ভগিনী, তুমি হয়তো জানো না, ক্ষণকাল পূর্বে অনিরুদ্ধ উৎসব নৃত্য গীত করে তাদের কুড়ির প্রাঙ্গণে ফিরে গেছে। তবে তবে কি আমার মনের আশা পূর্ণ হবে হবে না দাদা? ভগিনী, এসেই যখন পড়েছ আমার ইন্দ্রালয়ে, আজই করো বিশ্রাম, কাল হবে নিত্য গীত, নৈজ নয়নে করিবে দর্শন। না না দাদা না, আমি যখন এই মুহূর্তে এইখানে এসেছি, তবে তোমায় এখনই আমার মনের আশা তো পূরণ করতে হবে। এ হয় না ভগিনী, এ হয় না। এই পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাই তো অনিরুদ্ধ উষা তারা বিশ্রামের তরে ছুটে গেছে তাদের কুড়ির প্রাঙ্গণে। কিন্তু তুমি হয়তো ভুলে গেলে দাদা, ইতিপূর্বেই তুমি আমার সাথে ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হয়েছে। ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হয়ে তুমি যদি তোমার অঙ্গীকার পূরণ না করো, তবে তবে যে তোমার এ নরকে ঠাঁই হবে। হে কি বলছো ভগিনী? সত্যই ভগিনী, সত্যই আজ আমি তোর কাছে হেরে গেলাম রে ভগিনী। কথা যখন দিয়েছি, দেখাবো অনিরুদ্ধ উৎসব নৃত্য গীত। আজ আমার ইন্দ্রালয় ক্ষণকাল করা বিশ্রাম, নারদে আনায়ন কোনো পুরনাই অনিরুদ্ধ উষা হবে নিত্য গীত, নিজেই নয়নে করিবে দর্শন। যথাজ্ঞা দাদা। কোথায় দেবঋষি নারদ? নারায়ণ নারায়ণ, জয় দেবরাজেন্দ্র জয়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, মধুমাখা হরি নাম, শোধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, মধুমাখা হরি নাম, শোধা মাখা এই নাম। প্রণাম দেবরাজেন্দ্র। আশীর্বাদ করে এই হঠাৎ দেবঋষি অসময়ে ডাকলেন নারদ। কেন? কি হয়েছে? দেবঋষি, মত্তধাম হইতে আসছে ভগিনী পদ্মাবতী। নিশ্চয়ই আপনি বিপদে পড়েছেন। সত্যই বলেছ। বিপদে না বললে আমাকে কেউ স্মরণ করে না দেবতারা। বলুন কি এমন হয়েছে? দেবঋষি নারদ, কি বললে ভগ্নী পদ্মাবতী? মত্তধাম হইতে আসিয়াছে আমার ইন্দ্রালয়ে, সবেমাত্র অনিরুদ্ধ উৎসব নৃত্যকে দেখিবার তাই নাকি তরে। দেবরাজেন্দ্র? অবশ্যই নৃত্যকে দেখে যাবে ভগ্নী পদ্মাবতী। ভগ্নী পদ্মাবতী, এ কি ভগ্নী পদ্মাবতী কোথায় যাচ্ছে? দেবসভা ছেড়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কি রে দেবঋষি নারদ। পদ্মা? বলুন। এই মুহূর্তে তুমি ছুটে যাও অনিরুদ্ধ উৎসব কুড়ির প্রাঙ্গণে, তাদের পুরাণাই নিয়ে এসো আমার এই ইন্দ্রালয়ে। কিন্তু তারা যদি আসতে না চায়? সত্যই সত্যই বলেছে দেবঋষি নারদ, তারা যদি আসতে না চায় বলবে আমার কথা,
এই 33 কোটি দেবতার মাঝে যদি হয় আমি অপমানিত, আর অপমানিত হলে আমি তাদের করবো চরম অভিশাপ। উত্তম উত্তম দেবরাজ ইন্দ্র, এসো দেবরিশ না। এক্ষুনি ছুটে যায় সেই উষাদ কাক্ষালয়ে। ওই এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম, নব প্রেম রাধার মানা বঙ্কিমঠাম চির রাখাল গোকুলে এলো গোলকতাজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। হ্যাঁ বাবা, আজকের দিনে নৃত্য গীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছে। তাই ভাবছিলাম কুটির প্রাঙ্গণে যখন চলে এলাম বিশ্রাম করে আমাদের ক্লান্তকে আমরা কাটিয়ে নিই প্রিয়ে। ঠিকই বলেছে। আজকে ওই 33 কোটি দেবতার মন জয় করতে গিয়ে সত্যি যেন শরীর পুরো ক্লান্ত হয়েছে। তাহলে চলো প্রভু, এই মুহূর্তে আমাদের জিন্নকুটির প্রাঙ্গণে, সেখানে তুমি বিশ্রাম করবে আর আমি তোমার পদসেবা করবো। ঠিক বলেছ উষা, তুমি সুন্দর করে শয্যা পাতিয়ে দিবে। বেশ, এসো চলো। রমন বিধিভূষণ হৃদয় রতনস্বামী বিধিভূষণ হৃদয় তোমার মধুর কণ্ঠের গান শুনে যেন মন প্রাণ ভরে যাচ্ছে, সত্যি ভরে যাচ্ছে। বিধিভূষণ হৃদয়
দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। ওগো জীবন মরণে থাকিব দুজনে, ওগো অন্তর্যামী। ওগো প্রাণর মন বিধিভূষণ হৃদয় রতন স্বামী। 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 ওই তো ক্ষণকাল পথ অগ্রসর হলেই উষা অনুরুদ্ধ কুটির প্রাঙ্গণ, তাই ছুটে যায় সেই কুটিরের দিকে। तार द्वार पालो कन्हैया से कह दो सुदामा नगर की करीब आ गया है, सुदामा नगर की करीब आ गया है। से कह दो सुदामा नगरी की करीब आ गया है, सुदामा नगरी की करीब आ गया है। বলি অনুরুদ্ধ, তুমি একটিবার চেয়ে দেখো আমি দেবশ্রী অনুরুদ্ধ তোমার দ্বারে। কি কে যেন বাইরে অনুরুদ্ধ বলে ডাকে? তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মোদির কুটির বাইরে? কথাই বলেছে অতিথি বইব ভুলে নাকি ধর্ম যার রসর তলে। তাই আজকে দিনে বিলম্ব না করে দ্বার খুলে দেখবো এমন কিছু আছে মোদির কুটির বাইরে। চাই আজকের দিনে আমি দ্বার খুলতে চাই। নারায়ণ নারায়ণ, একই দেবরিষি নারদ তুমি? তুমি আমায় দেখে অবাক হয়ে যাচ্ছ? সত্যি অবাক হওয়ারই কথা। কিছুক্ষণ পূর্বে নৃত্যগীত করে ফিরে এলে তোমরা নিজের কুটিরে, আবার হঠাৎ আমি কেন আসলাম তোমার এই কুটির প্রাঙ্গণে? কেন বলো দেখিনি দেবরিষি নারদ? মর্তধাম থেকে শিবনন্দিনী পদ্মাবতী শুধুমাত্র তোমাদের নিত্য দর্শন করবে বলে বহু আশা নিয়ে দেবালয়ে ছুটে এসেছে। তবে আমাদের এমন কি কর্ম করতে হবে দেবরিষি? আবার পুনর্বার দেবালয়ে নৃত্যগীত হবে। সমস্ত দেবতা তোমাদের অপেক্ষায় বসে আছে। না দেবরিষি নারদ, এ কি করে হয়? কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভা হইতে নৃত্যগীত করে এলাম, শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। না জানি এই ক্লান্ত শরীর নিয়ে ইন্দ্র সভায় গেলে না জানি আমাদের নৃত্যের তালভঙ্গ হয়ে যাবে। জানি অনুরুদ্ধ, কিন্তু তুমি এও ভালো করে জানো যে সত্য নষ্ট হলে ধর্ম যায় রসাতলে, এবং দেবরাজ তাকে কথাও দিয়েছে বটে। শুধু তাই নয়,
দেবরাজেও বলেছে, দেবর্ষি আমি জানি হয়তো তারা আসতে চাইবে না, তা নয় তাই আমার বারোটা জানাবে তাদেরকে, স্বেচ্ছায় যদি দেবসভায় না যাই তাহলে করবো আমি অভিশাপ। না! এ কি শোনালে দেবর্ষি নারদ? এ কি তুমি আমার কর্ণে শোনালে? স্বেচ্ছায় যদি মনেন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যায়, সতীপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। সেই অভিশাপে আমরা যে ধ্বংস হয়ে যাব। ভুলে যেও না, বহুবার অভিশপ্ত হয়ে ওই জীবকুলে জন্মগ্রহণ করে জীবকুলের জ্বালা যন্ত্রণা মর্মে মর্মে ভোগ করে এসেছো। আর কতবার তুমি অভিশপ্ত হতে চাও? সেই অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে আর দেরি নয়, ছুটে চলো সেই দেওয়ালয়ে। অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে ইন্দ্র সভার মাঝে আমাদের এগিয়ে যেতে হবে। অবশ্যই তাই যদি হয় উষাকে পুনরায় নৃত্যের বেশ পরিধান করে নিয়ে যাবো আমি ইন্দ্র সভায়। নারায়ণ, তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো। উত্তম, তাই হবে। এ কি করে ফেললাম ঠাকুর? আজকে দিনে আমি এমন কি করে ফেললাম? আজ আমার উষাকে না জানিয়ে দেবর্ষি নারদকে কথা দিয়ে ফেলেছে যে এই করে হোক উষাকে নৃত্য দিবেশ পরিধান করে সত্যি সত্যি নিয়ে যেতে হবে ইন্দ্র সভার মাঝে। সত্য আমার অর্ধাঙ্গের প্রিয় বলেছে প্রাণনা, আজকে তিনি নৃত্যগীত করে শরীর অনুপ্রাপ্ত হয়ে গেছে। কি করি? দেবর্ষি নারদকে যে আমি কথা দিয়ে ফেলেছি যে এই করে হোক উষাকে নৃত্যের বেশ পরিধান করে নিয়ে যাবো আমি ইন্দ্র সভায়। প্রিয়ে একই প্রিয় জন্ম নিদ্রায় মগ্ন হয়ে আছে। প্রিয় তুমি একটি বার জেগে দেখো মোদির কুটির বাইরে যেন দেবর্ষি নারদ এসেছে। উষা, উষা! কে? না! সে কি গো, এভাবে তো কোনোদিনও তুমি আমার কাছে ঘুমিয়ে ডাকিয়ে নাও না। আজকে এমন কি হয়েছে যার জন্য কাছে ঘুমিয়ে তুমি ডাকিয়ে দিয়েছো আমায়? জানো প্রিয়ে, আমি কি ঘুমিয়ে ঘুরে তোমার কাছে কোনো অপরাধ করেছি গো? না প্রিয়ে, তুমি কোনো অপরাধ করো। তাহলে কেন তোমার আজ আমি কাঁচা নিদ্রা ভঙ্গ করেছি জানো প্রিয়ে? কেন গো? নিদ্রায় ছিলে তুমি মোদির কুটির বাইরে যেন দেবর্ষি নারদ এসেছিল। দেবর্ষি নারদ শেষে কি বলেছে জানো? কি গো? পুনরায় নাকি ইন্দ্র সভার মাঝে আমাদের নৃত্যগীত করতে যেতে হবে। সে কি বলছো গো? কিছু সময় পূর্বে সবাই তো নৃত্যগীত করে এসেছে, আমাদের যে শরীর বড় ক্লান্ত, তুমি তো জানো। আমি জানি কি ইহা বলেছিলাম দেবর্ষি নারদকে কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্যগীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সে আমায় কি বলেছে জানো কি? কি বলেছে? সত্যই যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, না জানো। সত্যপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। না বাবু, তুমি ভুল ভাবছো। সে দেবরাজ নাকি আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আর আজকে দিনে ওই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে যেতে পারবো না বলে দেবরাজ আমাদেরকে অভিশাপ করবে। মিছি তুমি ভয় পাচ্ছ গো? না প্রভু, না। ওই দেবরাজ কখনো আমাদেরকে অভিশাপ করতে পারে না, তুমি তো জানো। আজকে দিনে এই ক্লান্ত শরীর নিয়ে স্বর্গসভার মাঝে যদি নৃত্যগীত করতে যাই, তবে আমরা যে ক্লান্ত শরীর নিয়ে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারবো না। আমি জানি প্রিয়, তবু যে আজ আমি দেবর্ষি নারদকে কথা দিয়ে ফেলেছি 33 কোটি দেবতা যেন আমাদের মুখ পড়েছে আছে। কখন আসবে অনুরোধ ঘোষা, কখন হবে ইন্দ্র সভায় নৃত্যগীত, আমি যে কথা দিয়ে ফেলেছি গো। আমাকে না জানিয়ে তুমি কথা দিয়ে দিচ্ছ প্রভু। কিন্তু জানো, সত্যি, মন চাইছে না কেন ওই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে যেতে। আমি যখন বিশ্রাম করেছিলাম ওই দিনকুটির প্রাঙ্গণে, তবে আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। কি কি বলছো মেয়ে? আজকের দিনে তুমি অমঙ্গল দেখেছো? সে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই স্বর্গসভার মাঝে। আমি কেন যেতে পারছি না জানো? কেন কেন আজকের দিনে কিসের কারণে তুমি ভয় পাচ্ছ? এমন কি নিদ্রায় তুমি স্বপ্ন হেরেছো নয়নে? তুমি একটিবার প্রকাশ করে বলো তো। বলি ওগো প্রাণনা, ওই আমি কি অমঙ্গ হেরিলা,
নয়নে ও নাথ গো ও বামি চোখ নিত করে টানে লাগে মন না এ কখনো হতে পারে না প্রিয়ে। এ যে কখনো হতে পারে না। ওই যে শুকনো ডালে কাকা বসে ও প্রাণনা ডাকে খানা রবে না প্রিয়ে না, এ কখনো হতে পারে না। আমার তুমি নিয়ে যাও না তোমার স্বপ্ন ভুল প্রিয়ে, তোমার স্বপ্ন ভুল। তবে কি আজকে আমি সত্যি স্বপ্নে ভুল স্বপ্ন দেখেছি সত্য প্রিয়ে, তুমি ভুল দর্শন করেছো। জানো প্রভু, কি যখন চাইছি যে তোমার সঙ্গে ছুটে যাবো এই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে তবে আবার যেন সেই স্বপ্নের কথা মনে পড়ে যায় কি স্বপ্নের কথা জানো কি প্রিয়ে? ও নাথ গো ও হাতিতে ছোট লাগে গো মাথায় থেকে মরে যা না, এ হতে পারে না প্রিয়ে, এ হতে পারে না, সত্যই পারে না। আজ বামে দেশন পটলে ও প্রাণনা দক্ষিণী শিকা না, বিশ্বাস করে তুমি একটি বার আমার না প্রিয়ে না। আমি যদি এই অমঙ্গলের স্বপ্ন দেখেছি জানো প্রভু, এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর যদি ছুটে যাই ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে সেখানে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলে কি দিয়ে বেঁচে থাকবো বলতে পারো না প্রিয়ে, যে তুমি স্বপ্ন দর্শন করেছো দুনয়নে, এ কখনো হতে পারে না প্রিয়ে। কথাই বলেছে স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। সেটা বলছো স্বপ্ন আসে আবার স্বপ্ন ফিরে চলে যায়। স্বপ্ন কোনোদিন বাস্তবে হবার নয়। সেটা বলছো প্রভু তুমি যার দয়াতে আমরা 33 কোটি দেবতার সম্মুখে আজ প্রধান অবসরে নৃত্য করছি। তুমি কি সে পরিচয়ের কথা অনুসরণ করতে পারছো? জানো প্রভু, আজকে এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখবার পর সবকিছু বিস্মরণ হয়ে গেছে আমি ওকে বলে দেবো না। এমন কি পরিচয় আছে যে পরিচয় নিয়ে স্বর্গ সবার মাঝে আমরা বেঁচে রয়েছি জানো প্রিয়ে, সে পরিচয়ের কথা তুমি যদি একটিবার আমি স্মরণ করে দিই, দেখবে তুমি আর কখনো ইন্দ্র সভায় যদি কখনো তুমি ভয় পাবে না। তাই বুঝি হ্যাঁ ওকে বলো না এমন কি পরিচয় রয়েছে আমাদের তবে শুনবে প্রিয়ে, হ্যাঁ তবে শোনো কেমন। ভালো প্রিয়ে গো, প্রিয়ে গো, তুমি বাম দোহতের কন্যা নাময় রানী। প্রিয়ে গো, প্রিয়ে গো, তুমি বাম
দহতের কন্যা প্রিয়ে নাময় রানী। কেন ভয় পাচ্ছ? দত্ত বংশ তোমার জন্ম, বাম দত্তের কন্যা তুমি, নামখানার জন্ম তোমার উষা রানী। আচ্ছা ওগো, তুমি তো শুধু আমার পরিচয়ের কথা জানিয়ে দিলে, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না। আমার পরিচয় তবে শোনো তুমি। বেশ বলো। প্রিয় গো, ও প্রিয় গো, ও আবার কাম দেবে পুত্র আমি, হ্যাঁ শ্রীকৃষ্ণের নাতি। আচ্ছা আমি হচ্ছে কামদেবীর পুত্র, শ্রীকৃষ্ণের নাতি। তবে তবে আমাদের কিসের ভয় নেই? সত্যি গো, আমাদের কোনো ভয় নেই। এত বড় পরিচয় নিয়ে সর্বসমার মাঝে বেঁচে রয়েছে, অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সবকিছু বিস্মরণ হয়ে গেছিলাম গো। সত্য। আজকে দিনে যখন তুমি আমায় স্মরণ করে দিয়েছো, তবে তাছাড়াও অজান্তে তুমি দেবঋষি নারদকে কথা দিয়েছো আমাদের নারীদের ধর্ম যে স্বামীর আদেশ পালন করা। ঠিক বলেছো। তুমি আজকে দিনে আদেশ করছো, তোমার আদেশ সমান করে তো থাকতে পারি না। তাই এই মুহূর্তে তোমার সঙ্গে ছুটে যাবো ওই সর্বসমার মাঝে নৃত্য গীত করতে গো। তাই চলো না তুমি। বেশ প্রভু। আর চলো চলো উষা ইন্দ্র সভায় যাই। চলো চলো। নারায়ণ নারায়ণ, দেবরাজ ইন্দ্র, দেবতারা সবাই চলে এসে, ব্রহ্মদেব চলে এসছেন, কিন্তু আসন কোথায়? এতগুলো দেবতাকে ডেকে এনে বসাবেন কোথায়? নারদদা, দেবসভার আয়োজন তো করা হয়েছে, কিন্তু এত ঠান্ডা কেন লাগছে দেবসভার মাঝারে? দেবতাদের আবার ঠান্ডা? এই তো আসল। এই আসনগুলো হবে কি? দেন দেবতারা একটু বসুক, দেন দেন, ওই যে চেয়ার। বাপ্পু ঘরে ঘরে, বাপ্পু ঘরে ঘরে, বাপ্পু ঘরে ঘরে, প্রণাম পশুপতি, সুস্বাগতম। দেবরাজ ইন্দ্র, বলুন পশুপতি। নারদ দ্বারা শুনিয়াছি ইন্দ্রালয় নাকি আজ পুনর্বার হইবে নিত্যগীত। সত্যই পশুপতি, মত্তধাম হইতে আসিয়াছে ভগ্নী মত্তাবতী, তাই তো করেছে নিত্যের আয়োজন। বম বম বম, এ তো আনন্দের কথা দেবরাজ ইন্দ্র। আমরা সকল দেবদেবী মিলে আজ দ্বিতীয়বার ইন্দ্র সভায় করব নিত্যগীত দর্শন এবং শ্রবণ। পশুপতি, নিজে আসন গ্রহণ করুন। আপনার চরণে শতকোটি প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি অনুরোধ, চিরসুখী হও তোমরা। আমরা কি জানিতে পারি দেবরাজ, কিছুক্ষণ পূর্বে আমরা ইন্দ্রের সভায় নৃত্য গীত করে ফিরে গেলাম নিজের উপরে প্রাঙ্গণে। পুনরায় পুনরায় নারদর আনান করলেন ইন্দ্র সভায় কেন? অনুরুদ্ধ, আজ পুনরায় কেন আয়ন করেছি জানো? কেন বলো? দেখো দেখো দেখো, মত্তধাম হইতে আসছে ভগিনী মত্তাবতী, সবে মাত্র তোমাদের নিত্যকে দেখিবার তরে। তবে আমাদের কি কর্ম করতে হবে দেবরাজ? অনুরুদ্ধ, আজ 33 কোটি দেবতার মাঝে নিত্যগীত করে তাদের মন করতে হবে জয়। দেবরাজ, যে আদেশ করলেন মোদের কি করে সম্ভব হয়? কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে গেলাম, শরীর বড় আজ ক্লান্ত হয়ে পড়েছে। কি করে
এই ক্লান্ত শরীরে আমরা নৃত্যগীত করি বলুন? অনিরুদ্ধ, আমরা কি পারবো না প্রভু? পারবে না তোমরা নৃত্য গীত করতে? আজ আমি ভগিনী পদ্মাবতীকে তিনি সত্য অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি। অনিরুদ্ধ, তোমরা না আমার সন্তান সমতুল্য, সন্তান হয়ে তোমরা কি চাও পিতার মান সম্মান ধুলাই সাধ হয়ে যায়? না প্রভু, আমরা কখনো চাইবো না পিতার উঁচু মাথা নিচু হয়ে যাক, পিতার মান সম্মান ধুলোৎসব হয়ে যাক। যখন আমরা ইন্দ্র সভার মাঝে এসে পড়েছি, সুন্দর করে নৃত্য করে ঈশ্বর করে ফিরে যাবো আমরা নিজ রূপের প্রাঙ্গণে। আমি ধন্য অনুরুদ্ধ। আমি জানি যে তোমরা আমাকে কখনো নিরাশ করে দেবে না। এই শুরু করো মাউসা, তোমাদের নৃত্য গীত শুরু করো। ক্লান্ত শরীর নিয়ে আবার ফিরে এসেছি স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে। জানি না এই ক্লান্ত শরীর নিয়ে নৃত্যগীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারবো কিনা। তবে আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, এই ক্লান্ত শরীর নিয়ে নৃত্যগীত করে এই 33 কোটি দেবতার মনকে যেন আমরা জয় করতে পারি। মাউসা, আমার আশীর্বাদ সবসময় তোমার সর্বদাই থাকবে। তাহলে কি যুবরাজ, শুরু করি আমরা নৃত্যের ধ্বনি? বেশ, শুরু করো তোমাদের নৃত্য গীত। না প্রিয়ে, সুন্দর করে নৃত্য পরিবেশন করি। বেশ। আহারে অগয়া জমরাতে সভায় ওগো প্রভু গিয়ে যাব গা, ওগো ভুল যদি হয় গো প্রভু চরণে আহারে আজ আমরা দেব সভায় গিয়ে যাব গা, ভুল যদি হয় গো প্রভু চরণে প্রণাম। সাধু সাধু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেবগণ, তাদের চরণে আমরা লহিলাম প্রণাম। কি হলো জন্য ভগিনী পদ্মা, কি হলো? আজ হঠাৎ তুমি নৃত্য গীত বন্ধ করলে কেন? আমি কিছু বলতে চাই। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, হ্যাঁ, এমন কি বলবে বলো ভগিনী। এই নৃত্যগীত আমার ভালো লাগছে না দাদা। কি বললে? হ্যাঁ। হে, নৃত্য গীত তোমার ভালো লাগছে না? না, তুমি কেন ভগিনী? হে, নৃত্য গীত তোমার কেন ভালো লাগছে না? না জানি কিসেরই কারণে এই নৃত্যগীত দেখে আমি মুখরিত হচ্ছি না। তাই তো বলি দাদা, আজ আমার জন্যে পুনরায় আবার দেবসভার আয়োজন করা হয়েছে। তাই তো আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে যদি অনিরুদ্ধ উষা নৃত্যগীতি করে, তবে হয়তো আমার মন খুশি হতে পারে। তুমি আদেশ করো মা, এমন কিভাবে তুমি নৃত্যকে দর্শন করবে বা শ্রবণ করবে মা? বেশ, চেয়ে দেখো, তোমরা প্রত্যহ নৃত্যগীতি করো এই খোলা মঞ্চে, কিন্তু আজ আমি এক গণ্ডি এঁকে দিলাম। এই গণ্ডির মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরা, মস্তকে দিলাম জলের ধারে, হস্তে দিলাম তেলের প্রদীপ। তোমরা ময়ূর ময়ূরীর নে তাথই তাথই করে নৃত্যগীত করবে। এই পরীক্ষা কি আমরা দিতে পারবো মা? কেন পারবে না? তোমরা না স্বর্গের প্রধান অপ্সরা অপ্সরী, নিশ্চয়ই তোমরা নৃত্যগীতে উত্তীর্ণ হতে পারবে। পারবে তুমি? ওগো, এই কঠিন পরীক্ষা তুমি দিতে পারবে বলো দেখি? এসেছি যখন এই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে, হ্যাঁ, এই পরীক্ষাটা আমাদেরকে দিতে হবে। সত্যই বলেছো তুমি। মা পদ্মা, উষা অনিরুদ্ধ সম্পর্কে হয়তো তোমার খুব ভালো জানা নেই। তুমিও জানো না যে উষা অনিরুদ্ধ নৃত্য গীতে কত পারদর্শী। তুমি তাদের পরীক্ষা করতে চাও?
তাই হবে। শোনো মাউসা, বলুন প্রভু, শোনো অনিরুদ্ধ, বলুন। এই দেবসভার মাঝে মা পদ্মাবতী একটি গণ্ডি কেটে দিয়েছে। তার মাঝে রয়েছে কাঁচা সরা। কাঁচা সরার উপরে উঠে তোমাদের মস্তকে থাকবে তৈল প্রদীপ, হস্তে থাকবে জলের ঝাড়ি। বসন্তের বাসন্তী তালে ময়ূর ময়ূরী যেমন পেখম তুলে তাথই তাথই করে নৃত্য করে, ঠিক সেইরূপ তোমাদের দুজনকে ময়ূর ময়ূরীর ন্যায় পেখম তুলে তাথই তাথই করে নৃত্য করতে হবে। নৃত্য গীত করে দেখিয়ে দাও যে তোমরাই হচ্ছে এই দেবসভার প্রধান অপ্সরা এবং অপ্সরী। আপনি আশীর্বাদ করবেন প্রভু, সত্যি সত্যি যেন আমরা ইন্দ্র সভায় যেন জয় উঠতে পারি। আমি স্বয়ং নটরাজ শিব নৃত্য গীত বড় ভালোবাসি। অবশ্যই তোমরা নৃত্য গীতে জয়ী হবে। প্রণাম জানাই 33 কোটি দেবতাগণ। এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, সকলেই আশীর্বাদ করবে। না কঠিন পরীক্ষা যেন তোমায় দিতে হবে। তার শুরু করি নৃত্যের। হ্যাঁ, কোন সরে গামা পাধানি সা, ও গো সানি ধাপা মা গারে সা, সরে গামা পাধানি সা, সানি ধাপা মা গারে সা। সরে গামা পাধানি সা, সানি ধাপা অপূর্ব নৃত্য গীত দেখো মা দেখো। রমরে ঝমরে ন পরিবাজে প্রিয়ের ঘমটা খুলে যায় ও গো হাই মরিলা যে প্রিয়া হাই মরিলা যে রমরে ঝমরে ন পরিবাজে ঘমটা খুলে যায় হাই মরিলা যে। সরে গামা পাধানি সানি ধাপা মাগরে, সরে গামা পাধানি সানি ধাপা মাগরে, নিসারে নিসারে ধাপা মাগরে, নিসারে নিসারে ধাপা মাগরে, সরে গামা পা, সরে গামা পা, সরে গামা পা। হরের উদ্দেশ্য তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হলো কেন? তাই এতে তোমাদের কইলাম। দাঁড়াও ইন্দ্রদেব, তুমি এইভাবে তাদের অভিশাপ করতে পারো না। পশুপতি, জীব মাত্রায় ভুল হয়েই থাকে। তারাও তো জীব, তাদের না হয় ভুল হয়েছে। তাছাড়া তুমি তো তাদের পুত্র কন্যা স্নেহে বড় ভালোবাসো। তুমি না তাদের পুত্র কন্যা স্নেহে তোমার বক্ষ মাঝে তাদের ঠাঁই দিয়েছ? তুমি কি পারো না পুত্র কন্যা স্নেহে তাদের প্রথমবারের নেই ক্ষমা করে দিতে? বেশ বেশ পশুপতি, আপনার কথা মতো আমি এবারের মতো অনিরুদ্ধ উৎসকে ক্ষমা করে দিলাম। প্রভু সত্যি আমাদের ক্ষমা করে দিন। অনিরুদ্ধ, বলুন। তোমরা যদি এইভাবে নৃত্যের তাল ভঙ্গ করো, তাহলে শুধু দেবরাজ ইন্দ্রকে নয়, আমাদের সকল দেবদেবীকে অপমান করা হবে। আমরা কেউ চাই না যে ইন্দ্র সবাই এসে আমাদের কোনো অপমান হোক। তাই তোমরা এমন ভাবে নৃত্য করবে যেন তোমাদের নৃত্যের তাল আর কখনো ভঙ্গ না হয়। আমরা জানি না প্রভু, আমরা সত্যি বুঝতে পারছি না প্রথমবারই কেন আমাদের এইভাবে নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেল। পুনরায় আমাদের ক্ষমা করে দিন, সুযোগ দিন আমাদের। তথাস্তু। দেখেছ
প্রথমবারে যেন আমরা নৃত্যের তাল ভঙ্গ করেছি বলো। সত্যি কি? এইভাবে যদি আমরা নৃত্যের তাল ভঙ্গ করি 33 কোটি দেবতা যে আমাদের ধিক্কার দেবে। সত্যি বলেছো প্রভু। তবে পুনরায় শুরু করি নৃত্যের ধ্বনি। বেশ গো, তাই হবে প্রভু। তুমি সুন্দর করে নৃত্য গীত করবে কি আমরা? হ্যাঁ হ্যাঁ, তাই হবে প্রভু। রাখিতে মন বিজলি হলে কান্দে সখী ঘরের কোণে রাখিতে মন বিজলি হলে কান্দে সখী ঘরের কোণে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হাই মডিলাতে হাই মডিলাতে ঝমর ঝমর নোমর ঘুমটা খুলে যা হাই মডিলাতে অপূর্ব অপূর্ব নৃত্য। হরে হরে। সাজে গামা পাধান সানি ধাপ্পা মাগাড়ে সাজে গামা পাধান সানি ধাপ্পা মাগাড়ে সারানে সারা ধাপ্পা মাগাড়ে সারানে সারা ধাপ্পা মাগাড়ে সাজে গামা সাজে গামা সাজে গামা পা তোমরা আমার নৃত্যের তাল ভঙ্গ করেছো, তাই এতে তোমাদের কল্যাণ। দাঁড়াও তোমরা চিত্র দাঁড়াও। ভূষণ রত দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আমি শুনেছি মহাদেবের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা। তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছে ধর্মরাজ্য, তাই ধর্মকে লক্ষ্য করে তাদেরকে আর একটিবার সুযোগ দেওয়া হোক। রবিনন্দন ধর্মরাজ, হ্যাঁ দেবরাজেন্দ্র, তুমি এই কথা বলছো? অবশ্যই। বেশ, তুমি যখন এই কথা বলছো আমি আবার অনিরুদ্ধ উষাকে ক্ষমা করে দিলাম। অনিরুদ্ধ প্রভু উষা মা, দেবরাজ, আজ তোমাদের বারবার কেন নৃত্যাদি তাল ভঙ্গ হচ্ছে? আমরা জানি না প্রভু। জানো না কেন নিত্যবিধি তাল ভঙ্গ হচ্ছে? তোমরা কিছুই জানো না। বল। শোনাও শোনাধ্য। কেউ বুঝতে না পারলো আমি দেবর্ষি নারদ, আমি অনায়াসেই বুঝতে পেরেছি। দ্বিতীয়বার নৃত্য গীতে তোমাদের আহ্বান করা হয়েছে বলে তোমরা ইচ্ছা করে তাল ভঙ্গ করছো। তবে এর কারণ কি? কেন তোমরা বারবার 33 কোটি দেবতাকে অপমান করতে চাও? এই যদি হতো পুনরায় তোমার আদেশ মতো আমরা আসতাম না ইন্দ্র সভার মাঝে। কিন্তু অনুরোধ, কি করে নৃত্যে তাল ভঙ্গ হয়ে যায় তার কারণ কি আমি জানতে পারি? বলো না বিয়ে কিসের কারণে আমাদের এইভাবে নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায়? ছাড়ো দেবর্ষি। যখনই আমরা নৃত্য গীত করি তখনই কোথা থেকে যেন সর্প এসে আমাদের নৃত্যের তাল ভঙ্গ করে দেয়। কি বললে উষা মা? সর্প? সর্প কোথায়? কোথায় সর্প? দেবগণ, তোমরা কোথাও সর্প দেখতে পাচ্ছ? না না না, কোথায় সর্প? সর্প ইন্দ্র সবাই, আমরা তো কেউ সর্প দর্শন করিতেছি না দেবরাজ। ও, আমি এতক্ষণে বুঝতে পেরেছি। মাউসা, অনিরুদ্ধ, দেবরাজ ভগ্নী পদ্মাবতী আসছে আমার ইন্দ্রালয়ে, তাই তোমরা তাকে অপমানিত করতে চাইছো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো দাদা, তুমি ঠিক বলেছো। তাদের পুনরায় আবার এই দেবসভার মাঝারে আনয়ন করা হয়েছে, তাদের রূপের অহংকার হয়েছে, তাই তাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয় আর তারা দোষারোপ করে আমার নামে। ছি দাদা, ছি! এই নাকি তোমার এই স্বর্গ সভার প্রধান অপ্সরা অপ্সরী? আমি যদি পূর্বে জানতাম এই 33 কোটি দেবতার সম্মুখে এইভাবে আমায় অপমানিত হতে হবে, আমি কিছুতেই তোমার স্বর্গ সভার মাঝারে পদার্পণে করতাম না। তোমাকে আমরা অপমান করতে চাইনি, সত্যি তোমাকে আমরা অপমান করতে চাইনি। তুমি যেমনি ভাবে নিত্যকে দর্শন করতে চেয়েছিলে তেমনি ভাবে তোমাকে নিত্যকে দর্শন করাবো জননী। দেবনাথ, আপনি না পিতা, পিতা হয়ে কি পারেন না সন্তানদের ক্ষমা করতে? শেষে পরে আমাদের ক্ষমা করে দিন
পারি না প্রভু। অনিরুদ্ধ বলুন। বেশ বেশ অনিরুদ্ধ, আমি এবারও ক্ষমা করে দিলাম। মনে রেখো, তৃতীয়বার ভুল করলে 33 কোটি দেবতা সবাই যদি তোমাদের ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। বেশ প্রভু, আপনি আশীর্বাদ করবেন, সত্যি যেন আমার নিত্যের জয় হতে পারে। দেখেছ পেয়ে এক ফুটে আমরা যেন দ্বিতীয়বার নিত্যের তাল ভঙ্গ, তৃতীয়বার যেটা আমরা নিত্যের তাল ভঙ্গ করি না জানে দেবরাজ বড় উচ্চ হবে, করবে মোদের অভিশাপ। ঠিক বলেছ প্রভু, এবার আমাদের যে করে হোক না কেন সুন্দরভাবে নৃত্য গীত করে এই 33 কোটি দেবতার মনকে জয় করে আমাদেরকে আশীর্বাদ নিয়ে যেতে হবে। ঠিক বলেছ পেয়ে, তাহলে শুরু করি নিত্যের ধন। তাই হবে। আর মনে বড় আশা ছিল, প্রাণ বন্ধু লাগে ভালো, মনে বড় আশা ছিল, প্রাণ বন্ধু লাগে ভালো, নিঠুর স্বামীর কানে কাঁদে নিঠুর স্বামীর কানে কাঁদে, হাই হাই মরিলাতে দেব, হাই মরিলাতে তোর ঘুম ঘুমটা খুলে যা, হাই মরিলাতে। আরে দেখো ভগিনী পদ্মাবতী, আজ তোমার মনের আশা পূর্ণ করো। সারে গামা পাধানে তো সানি ধাপা মাগরে, সারে গামা পাধানে তো সানি ধাপা মাগরে, সারে সারে ধাপা মাগরে, সারে সারে ধাপা মাগরে, সারে গামা সারে গামা সারে গামা। অপমান 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 অপমান, হ্যাঁ তোমার অপমান দেবরাজ ইন্দ্র। তুমি না বলতে তোমার দেবসভার প্রধান নর্তক নর্তকী উষার অনিরুদ্ধ এই তাদের নৃত্য গীত, এই তুমি তাদের নিয়ে বড় গর্ব করো। পূর্বে যদি জানতাম আমাদের এত বড় অপমান হতে হবে, আমরা কেউ তোমার ইন্দ্র সভায় পদার্পণ করতাম না। এই ইন্দ্র সভায় বুঝি আমাদের অপমান করবার জন্য ডাকা হয়েছিল, তাই না? শোনো দেবগণ, যেই স্থানে আমাদের অপমান করা হয় সেই স্থানে আপনার বিন্দু মাত্র থাকতে চাই না। চলো চলো সবাই নিজ নিজ স্থানে করিব দেখেছ পেয়ে, প্রেম সমাজের অন্ধকার হয়ে গেল, 33 কোটি দেবতা ঘর যেন বৈমুখ হয়ে চলে গেল। তবে কি পেয়ে আমরা কি আর ক্ষমা পেতে পারি না? না, না, চলো না এই মুহূর্তে ছুটে যাই দেবরাজের কাছে, সেখানে গিয়ে ক্ষমা চাইলে নিশ্চয়ই দেবরাজ আমাদেরকে ক্ষমা করে দেবে। ঠিক বলেছ পেয়ে, চলো দেবরাজ। অনিরুদ্ধ উষা, আজ অসহ্য অসহ্য অপমান অপমান, এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমাকে অপমান করলে, আজ অসহ্য। তাই তো তোমাদের আমি কইলাম চরম অভিশাপ, 12টি বছরে জন্য চলে যাও লোকে। ওগো দেবরাজ, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। এই অভিশাপ পালন করবার মতো ক্ষমতা আমাদের নেই। এত বড় শাস্তি আমাদেরকে দেবেন না, দেবরাজ ফিরিয়ে নিন। উষা, তোমার হয়তো জানা নেই
আকাশে নক্ষত্র তারা খসে খসে পড়ে, দেবরাজের ইন্দ্রের বাক্য কহু নাহি নড়ে। ক্ষমা করুন প্রভু, সত্যি আজকের দিনে আমাদের ক্ষমা করুন। ও জানতে আমরা বড় ভুল করে ফেলেছি সত্যই। ক্ষমা? তোমরা ক্ষমার যোগ্য নও। যাও, চলে যাও মর্তলোকে। দেখো তুমি, দেবতা যে আমাদের পিতা, যে আমাদের ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে, সে আমাদের অভিশাপ করেছে মর্তের বুকে যেতে। চলো না বিয়ে, সেই মর্ত ধামের জীবনযাত্রা তো আমরা সইতে পারবো না। ত্রিপুরা যে জায়গা চড়ে ক্ষমা চাইলে হয়তো আমরা ক্ষমা পেয়ে যেতে পারি। চলো প্রভু। দেবরাজ, একটিবার ক্ষমা করে দিন না। ও বলি ও গো দেবরা, ও মদের বিনা দোষে দিনে অভিশাপ। কি বললে? বিনা দোষে? ও দেবরা, ও গো হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরা ক্ষমা করবেন মনে। ক্ষমা? হয়ে যাও। ও দেবরা, ও গো মর্ত নামে জ্বালা দেবরা, ও দেবরা সহিবকে মনে। এবার বুঝতে পারবে দেবতাকে অপমানিত করা। বিরির আমাদের অভিশাপ, বিরির। দেবরা, ও গোরা, দেবরা, আবার মানব হওয়া বড় জ্বালা। ওই আমরা সহিব কেমনে। এই যাও। ক্ষমা করবেন না বিয়ে, আমরা আর কখনো ক্ষমা পাবো না। পিতা সমতুল্য দেবরাজের কাছে যেন আমরা বড় অপরাধ করে ফেলেছি। বলো, সত্যি বলেছো তো? সত্যি যেন বড় অপরাধ করে ফেলেছে, তাই দেবরাজ আমাদের ক্ষমা করছে না। দেবরাজ যখন আমাদেরকে ক্ষমা করছে না, আর থাকবো না এই সর্বসবার। আমাদের দু চোখ যেই দিকে যাবে আমরা যেন সেই দিকে চলে যাবো। জানো সা, দেবরাজের কাছে যেন আমরা ধরা পশু হয়ে গেছে। এক বৃক্ষ থেকে যখন মাটিতে পুষ্পখানা পড়ে যায়, সে পুষ্প যার দেবতার কাজে লাগে না,
সেইভাবে দেবতাদের এই দেবরাজের রাগা চরণে আমরা কোনোদিন আর কাজে লাগবো না। তাই চলো, দু নয়ন যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাই। তারাও নিরুদ্ধ উষা। ভগিনী পদ্মাবতী, তাদেরকে তুমি যেতে দাও মত্তলোকে। দাদা, তুমি তাদের অভিশাপ করেছো 12 বৎসরের জন্য তারা চলে যাবে ওই মর্তধামে, কিন্তু তাদের কে নিয়ে যাবে ওই মর্তধামে? তাই তো বলি দাদা, অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দাও, আমি নিয়ে যাব ওই মর্তধামে। কি বললে ভগিনী? হ্যাঁ অনুরুদ্ধ উষা আজ তোর হস্তে তুলে দেবো? হ্যাঁ দাদা, তুই কি করবি তাদের নিয়ে? আমি নিয়ে যাব ওই মর্তধামে। মর্তধামে নিয়ে গিয়ে মানব রূপে তাদের জন্ম দেব। ওই মর্তধামে তারা হবে আমার পরম ভক্ত, তারা আমার লীলা প্রচার করবে। আর এইভাবে লীলা প্রচার করতে করতে আমি হব ওই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। কি বললে ভগিনী? হ্যাঁ তাদেরকে মত্তধামে নিয়ে গিয়ে লীলা প্রচার করবে? হ্যাঁ দাদা, বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে? হ্যাঁ ভগিনী পদ্মা, দাদা। আমি এতক্ষণে জানতে পারলাম একে একে যে তৃতীয়বার নিত্যগীত তালভঙ্গ হয় শুধু তোমারই কারণ। হ্যাঁ দাদা, এক এক তিনটি বারে নৃত্যগীতের তাল ভঙ্গ হয় শুধুমাত্র আমারই কারণে। ছি ছি ভগিনী পদ্মা, আজ পারলে তুমি এই পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। দাদা, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না, আজ আমি বাধ্য হয়েছি মিথ্যের আশ্রয় গ্রহণ করতে। তুমি আমায় ক্ষমা করে দাও দাদা। ভগিনী, এই কথা তুমি আমায় পূর্বে বলতে, আজ আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ উৎসতর হস্তে। দাদা, ভগিনী, আজ আমি কত বড় ভুল করে ফেললাম। দাদা, আজ নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটো শিশু আমার অভিশাপে তাদেরকে মত্তধামে চলে যেতে হবে। ভগিনী পদ্মা, দাদা, এইভাবে তুমি আর নির্বরিশন করো না। তাদের ভাগ্যে যা লেখা ছিল তাই ঘটেছে। তাই তো এইভাবে চোখের জল ফেলে তাদের চলার পথখানা ভগিনী পদ্মা, তুমি পিছল করে দিও না। একটিবার হাস্য বদনে অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দাও দাদা। তুমি কি একটিবারও ভেবেছো ভগিনী পদ্মা আজ অনুরুদ্ধ উষা যদি মত্তমুখী চলে যায় আমার এই ইন্দ্রালয়ে কে করবে নৃত্যগীত? কে দেখাবে আমার নৃত্যগীত? তারা তো মত্তধামে চলে যাবে। তো বেশ বেশি ভগিনী পদ্মা, আজ আমি অনুরুদ্ধ উষা তোর হস্তে তুলে দেবো। তবে মনে রাখিস, দ্বাদশটি বছর পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ড বেলা বাকি থাকতে আমি আবার ফিরিয়ে নেব অনুরুদ্ধ উষা আমার বেশ, ইন্দ্রালয়ে। তাই হবে দাদা। অনুরুদ্ধ দেবরাজ, উষা মা, দেবরাজ, এসো। আজ আমার মনের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি রে। দেবরাজ একটু বলতে। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। না দেবরাজ, আপনি এভাবে বলবেন। অভিশাপ পেয়েছে, আমাদেরকে যেতে হবে ওই মর্তধামে। কিন্তু জানেন দেবরাজ, ওই মর্তধামের জ্বালা যে খুব বড় জ্বালা, আমরা যে সহ্য করতে পারবো না। উষা, বিনা দোষে বিনা অপরাধে আমাদেরকে আপনি অভিশাপ করলেন। শেষ পর্যন্ত আপনি আমাদেরকে হারিয়ে ফেললেন দেব। ওই মায়ের হস্তে যখন তুলে দিয়েছেন দেব, কথাই বলে কোনো শুভ কাজে যেতে গেলে নাকি মাতা পিতার ছোটে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে যেতে হয়। আর যদিও আমরা এই স্বর্গ সবার মাঝে অভিশপ্ত, কিন্তু যাবো ওই মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার জন্য। আপনি শুধু আশীর্বাদ করবেন দেবরা, আমরা যেন ওই মাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার পর 12টি বছর পর আবার এই আপনার এই স্বর্গ সবার মাঝে ফিরে আসতে পারি। আপনাকে যে
তার আসনে বসিয়েছিলাম সেই আসনে যেন বসিয়ে রাখতে পারে। উষা, অনিরুদ্ধ, আজ প্রণাম দেব আজ বিদায় দেব অনিরুদ্ধ, আজ বিদায় দেব চরণে আর ছলে পড়ে দিলেন বিষ তুমি না ফিরে ফিরে না পুরো হৃদয় গুনে পুরো চলে গেল আজ অনিরুদ্ধ। উষা কাঁদতে কাঁদতে যেন মন্দির মুখে চলে গেল। আর যাওয়ার সময় কি যেন বলে গেল, যতদিন ধরে না আসবে পবিত্র দেশ সভা, ততদিন ধরে অন্ধকার হয়ে থাকবে পবিত্র দেশ সভা, অন্ধকার হয়ে থাকবে।